This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজে আপনাদেরকে হাওড়া পুরো এলাকায় বাড়বে ওয়ার্ড সংখ্যা সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গত 10 বছরে হাওড়া পুরো এলাকায় লোক সংখ্যা কার্যত দ্বিগুণ। ডিটেইলস জানবো আমাদের প্রতিনিধি দীক্ষার থেকে। দীক্ষা, দেখো, হাওড়া পুরসভা এলাকায় 50-এর বদলে 66টি ওয়ার্ড রেখে দিয়ে রাজ্য সরকার ফের আইনি সংশোধন আনতে চলেছে। মূলত 2021 সালে বালি পুরসভাকে হাওড়া পুরসভা থেকে আলাদা করে দেওয়া হয়, কিন্তু সেই সময় তৎকালীন যে রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকর তাতে সাইন করেননি। পরে 2025 সালে সিবি আনন্দ বোস সেটাতে অনুমোদন দিয়েছেন, কিন্তু নিয়ম অনুযায়ী দেখতে গেলে বালি পুরসভা যদি হাওড়া পুরসভা থেকে বেরিয়ে যায় তাহলে ওয়ার্ড সংখ্যা গিয়ে 50-এ নেমে যাবে, অর্থাৎ 66টি থাকবে না। যখন বালি পুরসভাকে হাওড়ার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল তখন 66 হয়েছিল, কিন্তু যদি বালিকে আলাদা করে দেওয়া হয় তাহলে সেখানে কিন্তু 50টি থাকবে। কিন্তু রাজ্য সরকার বলছে গত 10 বছরে হাওড়া পুরসভা এলাকায় যেহেতু দ্বিগুণ ভোট সংখ্যা হয়ে গিয়েছে, তার ফলে তারা 50টি নয় 66টি ওয়ার্ডই চাইছে, অর্থাৎ বালিকে বাদ দিয়েও তারা 66টি চাইছে ওয়ার্ড হাওড়া পুরসভার মধ্যে। ফলে গতকালকে যে মন্ত্রিসভা বৈঠকে ছিল সেখানে এই সিদ্ধান্ত হয়েছে এবং বিধানসভায় তারা সেই বিল আবার অনুমোদনের জন্য নিয়ে যাবে বলে সেই সিদ্ধান্ত হয়েছে। ধন্যবাদ। হুমায়ুন কবিরের নতুন দলের প্রার্থীদের নিয়ে নিত্য নতুন সমস্যা। বালিগঞ্জের পর এবার বৈষ্ণবনগর। হুমায়ুন যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন সেই মুচকেরা বিবির সিভিক ভলেন্টিয়ারের কাজ চলে গেল। তিনি নাকি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। মুচকেরা বিবি উনি কন্টেস্ট করবেন 54 বৈষ্ণবনগর থেকে মালদা। সোমবার বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের মঞ্চে তিনি ছিলেন সামনের সারিতে। ভরা সভায় বৈষ্ণবনগরে প্রার্থী হিসেবে মুচকেরা বিবির নাম ঘোষণা করেন হুমায়ুন। সেই রাতেই বাড়ি ফিরে মুচকেরা শুনলেন তার সিভিক ভলেন্টিয়ারের কাজ আর নেই। হুমায়ুনের দলের প্রার্থী হওয়ায় কাজ হারানোর অভিযোগ উঠল মালদার বৈষ্ণবনগরে। বৈষ্ণবনগর থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিযুক্ত ছিলেন মুচকেরা। এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত, স্বামী স্বেচ্ছাসেবী সংস্থা চালান, প্রায় সচ্ছল পরিবার, তাই কাজ গেলেও গায়ে লাগছে না হুমায়ুনের দলের প্রার্থী। এই ঘোষণার পর থেকে আমাকে বসে দেওয়া হয়েছে, তিনি আমাকে যেভাবে এগোতে বলবে আমি সেইভাবেই এগোবো। লড়াই আমরা যেটা ভাবছি বিজেপির সঙ্গে সম্ভবত আমাদের লড়াই হবে। তৃণমূল কংগ্রেসকে আমরা মোটেই ভয় পাই, থার্ড পজিশন চলে যাবে। ঘোলা জলে নেমে পড়েছে বিজেপি, তৃণমূল অবশ্য বিষয়টি গুরুত্বই দিচ্ছে না। হুমায়ুন কবির এটা হচ্ছে টিএমসির কাউন্টারপার্ট, উনি টিএমসিরই তো প্রজেক্ট একটা। প্রতিদিন তার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে, এত বড় বড় কথা বলছেন, যখন ভোটে দাঁড়াবেন দেখবেন নোটার থেকে কম ভোট পাবে। বাবরির নামে মসজিদ গড়ার উদ্যোগ, শিলান্যাস অনুষ্ঠানে ধর্মগুরু বিতর্ক, কখনো নিরাপত্তায় নিযুক্ত বাউন্সার নিয়ে বিতর্ক, একদিনের ব্যবধানে বালিগঞ্জে প্রার্থী বদলে দেওয়া। যাকে বদলে দিলেন সে নিশা চট্টোপাধ্যায়ও হুমায়ুন চাচাকে নিয়ে নানা কথা বলে চলেছেন। বালিগঞ্জের যাকে নতুন প্রার্থী করবেন হুমায়ুন, তিনিও কার্যত নিমরাজি। এরই মধ্যে বৈষ্ণবনগরের হুমায়ুনের প্রার্থীর কাজ যাওয়া নিয়ে নতুন বিতর্ক। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। মধুগড় ঠাকুরনগরের ধুন্দুবার থানায় অভিযোগ পাল্টা অভিযোগ। এবার ঠাকুরনগর থানায় অভিযোগ দায়ের মমতা বালা ঠাকুরের। একাধিক শান্তনু অনুগামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের। বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষের বিরুদ্ধে অভিযোগ। অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ মমতা বালা ঠাকুরের। গতকাল মমতা বালা অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ জানালো শান্তনু। আমাদের পক্ষ থেকে কাউন্টার অ্যাটাক করা হয়নি, একতরফা আমাদের মানুষকে মেরেছে। আমরা পুলিশের কাছে আবেদন রেখেছি, ইমিডিয়েট এদেরকে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব এবং আগামী দিনে এই মতুয়া সাধুগুসাই পাগলদের উপর আরএসএস বিজেপির গুন্ডা বাহিনীর যে আক্রমণ, এর প্রতিবাদে আগামী দিনে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমরা আরও বৃহত্তর কর্মসূচি নেব।